আমি এখন যাচ্ছি ঘড়ির দোকানে। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি আজকে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি আমি। অবশ্যই ট্রেলারটা দেখেছো, আর যারা দেখোনি তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। খুব সুন্দর একটা ট্রেলার, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বাজারে চলে আসছি, এইদিকে আমার টোটো রেডি যাওয়ার জন্য। তো চলো। তো ফাইনালি বন্ধুরা, আমি চলে আসছি 11 মাইল। তো এখানেই টোটোটা সীমিত। তো এখান থেকে আমি বাসে উঠবো, বাসে করে তারপরে পাকুয়া যাব। তো এদিকে হচ্ছে পাকুয়া যাওয়ার রোডটা, আর এটা হচ্ছে 11 মাইল মেন স্ট্যান্ড, যেখানে টোটো ফোটো দাঁড়ায়, ডাল্লা পাকুয়া যায়। তো আর এদিকে হচ্ছে মালদা যাওয়ার রোডটা। তো তোমরা দেখতেই পারছো যে বাসের মধ্যে কি ভিড়। তো আমি পুরো চাপা পড়ে যাচ্ছিলাম এই বাসের ভিড়ের মধ্যে। তো ফাইনালি কষ্ট করে নেমে পড়লাম পাকুয়া বাস স্ট্যান্ডে। তো ফাইনালি গাইজ চলে আসছি পাকুয়াতে। এখন যাচ্ছি মা বাড়ির দিকে, তারপরে ওখান থেকে বেরাবো মেইন উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো। তো গাইজ আমি এখন যাচ্ছি ঘড়ির দোকানে, কারণ বেড়াতে যাবো। তো ভাবলাম একটা ঘড়ি নিয়ে যাই, একটা ওয়াচ নেই আমার হাতে। তো যাচ্ছি ওয়াচের দোকানে। তো দেখি ওখানে গিয়ে কোনটা পছন্দ হয়, একটা ওয়াচ নিব যদি পছন্দ হয়। ভেবেছিলাম ডিজিটাল নেব, স্মার্ট ওয়াচগুলো, কিন্তু এখন ওটা নেওয়ারই নেই, মানে তাড়াতাড়িতে। তো তাই ভাবলাম একটা কাটা ওয়াচ নেব। ওই দেখো ওয়াচের কালেকশন। দাদা ভালো দেখে একটা ওয়াচ দেখাও। স্মার্ট ওয়াচগুলো নেই। তো গাইস এই ওয়াচটা নিলাম। তো গাইস ওয়াচ নিয়ে নিচ্ছে, এদিকে কেমন লাগছে কমেন্ট করে বলো। তো গাইজ আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ড, ওখান থেকে যাব মালদা। তো তোমাদের এই ব্লগের প্রথম পার্টটা দেখে কেমন লাগলো তোমার কমেন্ট করে জানাও, আর নেক্সট পার্ট দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে।